আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি আল্লাহর রহমতে বাড়িতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর শতকরা অঙ্কের মধ্যে আমরা শতকরা পাঠের মধ্যে আজকের এই ক্লাসে আমরা এই অঙ্ক সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটি দেখে পড়ি। একজন বিক্রেতা একটি পণ্য 20% লাভে 420 টাকায় বিক্রি করেন। পণ্যটির ক্রয় মূল্য কত? এখানে আমরা ক্রয় মূল্য বের করতে বলেছে। এখন 20% লাভে তাহলে একটি বিক্রেতা একটি পণ্য 20% লাভে, এখানে 20% মানে 20% মানে হচ্ছে যে 100 টাকা 20 টাকা তিনি লাভে বিক্রি করেছেন। শতকরা অঙ্কের মধ্যে সব সময় আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরবো। কি ধরবো? ক্রয় মূল্য সব সময় লাভ হলেও 100 টাকা, ক্ষতি হলেও 100 টাকা, সব সময় ক্রয় মূল্য। তো এখানেও আমরা লিখতে পারি যে 20% লাভে 20% লাভে আমরা বিক্রি করলে তো পণ্যটির ক্রয় মূল্য লিখতে পারি আমরা পণ্যটির ক্রয় মূল্য। পণ্যটির ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য কত? সমান 100 টাকা। তাহলে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য 100 টাকা আমরা এখানে বলেছি, 20% লাভে মানে কি যে 20% মানে 100 টাকা 20 টাকা কি লাভ হয়েছে। তো পণ্যটির বিক্রয় মূল্য কত টাকা? সমান 120 টাকা। আমি বিষয়টা আবার বলি, যেখানে বলেছে একজন বিক্রেতা একটি পণ্য 20% লাভে, 20% কথার অর্থ হলো কি 100 টাকা থেকে 20 টাকা কি লাভে বিক্রি করেছেন। তো পণ্যটির ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তিনি কিনেছেন 100 টাকা দিয়ে এটি পণ্য, উনি বিক্রি করেছেন কত টাকা? 120 টাকা। তো ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা। তো কেন 420 টাকা বিক্রি করলে কত টাকা পণ্যটি ক্রয় মূল্য কত? যদি পণ্যটি আমরা 420 টাকা বেশি, পণ্যটি ক্রয় মূল্য কত টাকা ছিল এটি আমরা বের করব। এখন তাহলে আমরা লিখতে পারি যে পণ্যটির বিক্রয় মূল্য 120 টাকা হলে লিখতে পারি আমরা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য, পণ্যটির ক্রয় মূল্য লিখতে পারি পণ্যটির ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। আমরা এখানে 100 টাকা লিখতে পারি, ঠিক আছে, কেন 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে পণ্যটির ক্রয় মূল্য সমান 120 ভাগের কত? 100 টাকা, ঠিক আছে। এখন অতএব বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য যদি এখন 420 টাকা হলে, এই যে বিক্রয় মূল্য কত? 420 টাকা যদি হয়, তাহলে আমরা ক্রয় মূল্য কেন বের করব। তো ক্রয় মূল্য কিভাবে বের করব? এখানে লিখতে পারি 100 গুণ 420 আর এখানে 120। এখন এই যে 100 এবং 120 কে আমরা ভাগ করবো কত? 10 দিয়ে। 10 দিয়ে যদি ভাগ করি 10 10 কত? 100। আবার এখানে 10 দিয়ে ভাগ করলে কত? এখানে 12 পেয়েছি। এই যে 10, এই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যা দিয়ে 100 কে ভাগ করলে 10 পেয়ে, আর 120 কে ভাগ করলে 12 পেয়েছি। এখন আবার এই যে 420 কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে কত পাই আমরা? এখানে পাই 35, ঠিক আছে। যে 12 35 420, এখানে 12 35 সাথে এখানে আমরা গুণ করি, যেমন যে 12 আর 35, ঠিক আছে। 5 দুগুণা 10 শূন্য হাতে রইল 1, 5 একে 5 আর 1 6। তারপর 3 দুগুণা কত? 6 আর 3 একে 3, তাহলে 0, 6 দুগুণা 12, 2 হাতে রইল 1, 3 4, কেন কত? 420, ঠিক আছে। এখন এই যে আমরা 10কে এই 35 দ্বারা যদি গুণ করি, আবার কেন গুণ করলে কত পাই আমরা? 5 0 0, 5 একে 5, আবার 3 0 0, 3 একে 3, মানে 350 আমরা পেয়েছি 50 টাকা, ঠিক আছে। তাহলে আমরা বিক্রয় মূল্য যদি 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এবং বিক্রয় মূল্য যদি 420 টাকা হয় তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য ছিল 350 টাকা। আমরা প্রশ্নটি আবার পড়ি, যে একজন বিক্রেতা একটি পণ্য 20% লাভে 420 টাকায় বিক্রি করেন। তো পণ্যটির ক্রয় মূল্য কত? তো 20% লাভে, তো শতকরা মানে শতকরা অঙ্ক হচ্ছে, শতকরা মানে হচ্ছে কি 100 টাকা।
তো একজন বিক্রেতা একটি পণ্য 20% লাভে করেছেন, মানে 20% কথা অর্থ 100 টাকা তিনি 20 টাকায় লাভে বিক্রি করেছেন। তো ক্রয় মূল্য 100 টাকা, তো 20% লাভে যেহেতু বিক্রি করেছেন, তো এটি বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এখন আমরা 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। তো বিক্রয় মূল্য 120 টাকা হলে পণ্যটির ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে পণ্যটির ক্রয় মূল্য 120 ভাগে কত? 100 টাকা। এবং পণ্যটির বিক্রয় মূল্য 420 টাকা হলে, 420 টাকা যদি হয় তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? 350 টাকা আমরা বের করেছি। কিভাবে বেরিয়েছি? যে 100 আর 120, 100 এই 10 দ্বারা ভাগ করেছি। 10 দ্বারা ভাগ করলে কত? 10 10 100, আবার 120 কে 10 দ্বারা ভাগ করলে 12। এই 420 কে 12 দ্বারা ভাগ করলে কত? 35 পাই। এবং 10 কে 35 দ্বারা গুণ করলে 350। তো আজকের ক্লাসে আমরা এই অঙ্ক সমাধান করেছি। ইনশাআল্লাহ অন্য ক্লাসে আমরা অন্য একটি অঙ্ক সমাধান করব। তো আজকের ক্লাস যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।